নমস্কার এবং ওয়েলকাম টু দা জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ধরো এমন হলো যে কোনো একজন স্টুডেন্ট সারা বছর ধরে কোনো একটা পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশুনো করে তৈরি হলো, দিয়ে সে পরীক্ষা দিতে বসলো। এবার পরীক্ষা দেওয়ার পরে সে জানতে পারলো যে অ্যাকচুয়াল যে পরীক্ষাটা নেওয়া হয়েছে তার মধ্যে অনেকগুলো প্রবলেম রয়েছে। হয় পেপার লিক হয়ে গেছে আগে থেকে, বা যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করেনি, শুধুমাত্র টাকা দিয়ে পাস করে গেছে। তো এই রকম পরিস্থিতি যদি হয়, সেই স্টুডেন্টের উপরে কি ধরনের এফেক্ট পড়তে পারে। একজন সিরিয়াস ক্যান্ডিডেট যে প্রস্তুতিটা নিল সেটা সম্পূর্ণভাবে জলে চলে যায় এই রকম পরিস্থিতিতে। এবং এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, প্র্যাকটিক্যালি আমরা একাধিক এরকম ঘটনা দেখলাম এই কয়েকদিনের মধ্যে। সেখানে ইউজিসি নেট হতে পারে, নিট পরীক্ষা, এই দুটো বড় বড় পরীক্ষা নিয়ে একাধিক জালিয়াতির খবর আমাদের সামনে এসছে, তার বিরুদ্ধে একাধিক প্রতিবাদের খবর আমাদের সামনে এসছে। শুধু এই দুটো পরীক্ষা নয়, আমাদের দেশের একাধিক পরীক্ষা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হতে পারে বা একাধিক স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতে আমরা এরকম দেখেছি। রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলেও সেম জিনিস হয়েছে, আমরা দেখেছিলাম যে ফুড এসআই পরীক্ষার ক্ষেত্রেও এরকম অভিযোগ আনা হয়েছে। এবং তোমরা যারা রেগুলার খবর দেখো, তোমরা ইতিমধ্যে এটা জেনে গেছো ইউজিসি নেট পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেটা নেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নিট পরীক্ষার বিতর্ক এখনো চলছে এবং এখানেও যারা পরীক্ষার্থী তাদের দাবি যে এই পরীক্ষাটা ক্যান্সেল করতে হবে, কারণ সেখানেও একাধিক দুর্নীতি হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে গভর্নমেন্ট একটা নতুন আইন পাস করেছে, যেটার নাম হচ্ছে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। আমরা এই ভিডিওতে জানবো যে এই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট অ্যাকচুয়ালি কি, এবং এই অ্যাক্টের মাধ্যমে, এই আইন পাস হওয়ার পর অ্যাকচুয়ালি কি জালিয়াতি বন্ধ করা যাবে, যে দুর্নীতিগুলো চলছে সেগুলো কি বন্ধ করা যেতে পারবে। কারণ এই আইনে কি বলা রয়েছে সেটা ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো এবং তোমাদের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে আমার বানানো অন্যান্য ভিডিও অবশ্যই দেখো, নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি, সেখানে সমস্ত ভিডিওর প্লেলিস্ট করা রয়েছে, সেগুলো দেখতে পারো। এবং তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখানে নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছ, একাধিক নিউজ আর্টিকেলে এটা অলরেডি খবর হয়ে গেছে যে ইউজিসি নিট ও নেট বিতর্কে দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু করলো কেন্দ্র। এবং এই নতুন আইনে কি কি বলা রয়েছে সেটাই আমাদের জানা। তার আগে একটুখানি আমরা জানবো ব্যাকগ্রাউন্ড, কিভাবে আমাদের দেশে একাধিক যে পাবলিক এক্সামিনেশন গুলো রয়েছে সেই ক্ষেত্রে গাফিলতি দেখা গেছে, বিভিন্ন অনৈতিক কাজকর্ম এখানে হয়েছে, এবং তার ফলে অ্যাকচুয়ালি এই আইনটা আনা হয়েছে। নিট পরীক্ষা অর্থাৎ যেটা হচ্ছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, এইখানে একাধিক দুর্নীতির কথা নিয়ে পুরো দেশ তোলপাড়। যারা পরীক্ষার্থী তারা অলরেডি বিভিন্ন জায়গাতে প্রতিবাদ জানিয়েছে যে এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা ফাঁস হয়ে গেছিল, অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে টাকা দিয়ে বেশ কিছু স্টুডেন্ট সেই প্রশ্নপত্র পেয়ে গেছিল এবং ডার্ক নেটে এই প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে, এটা আমরা দেখেছি। সেই সাথে সাথে নেট পরীক্ষা কি, যারা সহকারী অধ্যাপক হতে চায় বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিতে চায় তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাতেও দুর্নীতি দেখা দিয়েছে। এখানেও প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, অন্যান্য যে আনফেয়ার মিনস সেইগুলো দেখতে পাওয়া গেছে। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় অনিয়ম, এই সমস্ত রুখতে কেন্দ্রীয় সরকার একটা আইন নিয়ে এসছে, সেটার নাম হচ্ছে দ্য নোটিফিকেশন অফ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024। এই আইনের মাধ্যমে যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান রয়েছে। যেমনটা একটু আগে বলছিলাম যে ভারতে প্রশ্নপত্র লিক বা এরকম দুর্নীতি এটা নতুন কোনো ঘটনা নয়, এবং ধীরে ধীরে এই ঘটনাগুলো, এই সমস্ত ব্যাপারগুলো যে বাড়ছে সেটার একটা প্রপার রিপোর্ট বার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা একটা প্রপার সার্ভে করেছে এবং তার মাধ্যমে দেখিয়েছে যে ভারতে যে পাবলিক এক্সাম গুলো রয়েছে সেখানে একাধিক দুর্নীতির খবর বিগত 2 বছরে আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে প্রায় 1.4 crore ক্যান্ডিডেট ডাইরেক্টলি এফেক্ট হয়েছে। এবং এটা একটা দুটো ক্ষেত্রে নয়, 41টা জব রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। আমরা এখানে স্টেট ওয়াইজ দেখানো হয়েছে যে কোন কোন রাজ্যে কতগুলো করে দুর্নীতি হয়েছে এবং তার মাধ্যমে কতজন স্টুডেন্ট এফেক্ট হয়েছে বা কতজন স্টুডেন্ট এখানে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই রিপোর্টটা ভালো করে পড়লে দেখা যাবে যে অধিকাংশ রাজ্যে হয়েছে, সেটা জম্মু কাশ্মীর হতে পারে, হরিয়ানা হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, কর্ণাটক, তেলেঙ্গানা, ইভেন ওয়েস্ট বেঙ্গল এখানে নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও আমরা এরকম একাধিক দুর্নীতির খবর পেয়েছি। একাধিক পরীক্ষাতে, রিসেন্টলি ফুড এসআই পরীক্ষাতে সেম জিনিসটা হয়েছে। তো এক কথায় বলা যেতে পারে এই ঘটনা, পরীক্ষা দুর্নীতির ঘটনা, এটা প্রতিনিয়ত ঘটছে আমাদের দেশে। 2024-এর নেট পরীক্ষার দিকে যদি আমরা নজর রাখি, সেখানে দেখা যাবে প্রায় 24 লক্ষ শিক্ষার্থী এটার জন্য পরীক্ষা দিয়েছে, এবং এই পরীক্ষার মাধ্যমে মেডিকেল কোর্সের জন্য ভর্তি হওয়া যায়, অর্থাৎ এইটাতে পাস করলে ডক্টর হওয়ার জন্য পড়াশোনা শুরু করা যায়। এবং এই পরীক্ষাটা হয়েছিল 5 মে, এবং এই পরীক্ষাটা নেয় হচ্ছে এনটিএ। এনটিএ ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষাটা হওয়ার পরে যে 5ই মে পরীক্ষা হয়, এবং তারপরে 4th জুন এর রেজাল্ট বেরোয়। কিন্তু রেজাল্ট বেরোনোর পরে যে দুর্নীতিগুলোর কথা উঠে আসে, প্রথম সেটা হচ্ছে প্রশ্নপত্র এখানে ফাঁস হয়ে গেছে বলা হয়, এবং এখানে এটাও বলা হয় যে প্রায় 1500-র বেশি শিক্ষার্থী তারা গ্রেস মার্ক নিয়ে পাস করেছে, অর্থাৎ তাদের পাস করার কোনো চান্সই ছিল না, তারা পাস করে যায়। এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়, এবং যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা প্রপার পরীক্ষা দিয়েছিল, তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং এই পরীক্ষাটা ক্যান্সেল করার দাবি জানায়। অন্যদিকে নেট পরীক্ষার জন্য প্রায় 9 লাখের বেশি স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করে, মানে পরীক্ষায় বসেছিল, এবং এই পরীক্ষাতেও দুর্নীতির খবর আসে, সেম প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, ইভেন এখানে একটা একাধিক জায়গাতে গ্যাং এর খবর পাওয়া যায়। সেই গ্যাংগুলো তারা পয়সা নিয়ে পরীক্ষার্থীদের এইটা গ্যারান্টি দেয় যে তারা পাস করে যাবে। এইরকম টাইপের দুর্নীতি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই পরীক্ষাটাও নেয় হচ্ছে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তো এনটিএ এর যে দুখানা পরীক্ষা, তার দুটোতেই দেখা যাচ্ছে বড় সড় দুর্নীতি হয়েছে কোনো না কোনো ভাবে। এইখানে যে সমস্ত নিয়ম রয়েছে, তাদের যে পরীক্ষা নেওয়ার যে স্ট্র্যাটেজি, তাতে বেশ কিছু গলদ রয়েছে। এবং এরপরে যে শুধুমাত্র ছাত্ররা বিক্ষোভ দেখায় তা নয়, বিরোধীরাও এই ব্যাপারে সোচ্চার হয়। কংগ্রেসের তরফ থেকে একাধিক জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এরা স্বয়ং এই পরীক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়। তো বিভিন্ন ঘটনা বেশ কিছুদিন ধরে আমরা এটা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত নিট পরীক্ষা বাতিল করা হয়নি, কিন্তু ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে, এবং পরীক্ষা যেদিন হয় তার পরের দিনই এটা বাতিল করে দেওয়া হয়। গভর্নমেন্টের তরফ থেকে এটা জানানো হয় যে পরীক্ষার ক্ষেত্রে কিছু প্রবলেম রয়েছে, যেটা দেখা যাচ্ছে, এবং সরকার সেই জন্য এই পরীক্ষাটা ক্যান্সেল করছে। ভবিষ্যতে কবে এই পরীক্ষাটা পুনরায় নেওয়া হবে তার ডেট জানানো হবে। অন্যদিকে আরো একটা পরীক্ষা, যেটা সিএসআইআর ইউজিসি নেট, এই পরীক্ষাটাও জবে নেওয়ার ছিল, সেখান থেকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষাটাও এখন পোস্টপোন করা হয়েছে। তো এই সমস্ত বিতর্কের মাঝখানে কেন্দ্রীয় সরকার এই আইনটা নিয়ে এসেছে। তবে এই আইনটা অলরেডি আগে পাস হয়ে গেছিল। আগের যে লোকসভা ছিল, অর্থাৎ 17th লোকসভা, সেখানে পাস হয়ে গেছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি, অর্থাৎ নোটিফাই করা হয়নি, অর্থাৎ আইন হিসেবে সেটা পুরোপুরি লাগু হয়নি। এই বিলটা উভয় হাউস, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় হাউসে পাস হয়ে গেছে। গভর্নমেন্ট সাইনও করে দিয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেটা কার্যকর এতদিন করা হয়নি, বা এটা কার্যকর করার আগে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। সেই পদক্ষেপগুলো নিয়ে ফাইনালি একটা কোনো আইন দেশের জন্য কার্যকর করা হয়। সেইটুকু অংশ করা হয়নি, ফাইনালি সেটা কার্যকর করে দেওয়া হয়েছে। এবং এই আইনে মেন বিষয় যেগুলো বলা হয়েছে, ফার্স্ট অফ অল, এই আইনের মাধ্যমে যারা এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, সেরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে, যেমন আমরা একটা গ্যাং দেখলাম, তারা সম্মিলিতভাবে এই কাজ করছে, তো তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির বিধান দেওয়া হয়েছে। তো কি কি বলা হয়েছে? প্রথম যেটা বলা হয়েছে, যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি এইরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রের সঙ্গে ট্যাম্পারিং মিন্স পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখানে পরীক্ষাগুলো মেনলি পেন অ্যান্ড পেপার মোডে হয়, ওএমআর সিটে অ্যান্সার দিতে হয়। তো সেই অ্যান্সার যে সিট, সেইটাতে যদি কোনো রকম গন্ডগোল কেউ করে, তাহলে ন্যূনতম 3 বছরের জেল হবে এবং 10 লাখ টাকা জরিমানা হবে। সেটা বাড়িয়ে 5 বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো যেতে পারে জেলের। এবং যারা দোষী সাব্যস্ত হবে, এই ক্ষেত্রে সমস্ত হবে অজামিনযোগ্য, নন বেলেবল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ যে সমস্ত অপরাধ খুব বেশি ভয়ঙ্কর, সেইগুলোর ক্ষেত্রেই অজামিনযোগ্য বা নন বেলেবল অফেন্স হিসেবে সেগুলোকে ধরা হয়। বেসিক্যালি এই জিনিসটা কি, যে কারোর বিরুদ্ধে যদি কোনো মামলা চলে, তাহলে তার রাইট রয়েছে যে যতদিন পর্যন্ত না সে দোষী সাব্যস্ত হয়, সে বেল পেতে পারে। কিন্তু
এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা তার বিরুদ্ধে মামলা চলে, সেই অবস্থাতেও তাকে বেল দেওয়া হবে না। সেকেন্ড বলা হচ্ছে পরীক্ষা পরিষেবা প্রদানকারী যারা সম্ভাব্য অপরাধ সম্পর্কে জানেন কিন্তু রিপোর্ট করেন না, তাদেরকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। অর্থাৎ যে সমস্ত সংস্থা পরীক্ষা নিচ্ছে, হতে পারে তাদের মধ্যে থেকেই প্রশ্নপত্র লিক করে দেওয়া হয়েছে, বা প্রশ্নপত্র তারা নিজেরা লিক করেনি, কোনোভাবে তাদের হাত থেকে লিক হয়ে গেছে, তারা এটা জানে কিন্তু তা সত্ত্বেও সেটা রিপোর্ট করেনি। এইরকম যদি হয়, সেই সংস্থাকে 1 কোটি টাকা জরিমানা করা হবে। এবং এটা সরকারি সংস্থা হতে পারে, বেসরকারি সংস্থা হতে পারে। অনেক ক্ষেত্রে এরকম পরীক্ষা বেসরকারি সংস্থা নেয়, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এই জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। এবং থার্ড বলা হচ্ছে যে তদন্তের সময় যদি এটা প্রমাণ হয় যে পরিষেবা প্রদানকারীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অপরাধ করার অনুমতি দিয়েছিলেন বা এতে জড়িত রয়েছেন, তাকে ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে, বা 10 বছর পর্যন্ত হতে পারে। এটা 3 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা যেতে পারে, এবং তার সাথে সাথে 1 কোটি টাকা জরিমানা রয়েছে। এবং এটাও নন বেলেবল, অর্থাৎ যে সংস্থা পরীক্ষা নিচ্ছে তার কোনো কর্মচারী, অনেক ক্ষেত্রে এরকম হয় যে সেই সংস্থার কোনো কর্মচারী পেপার লিক করে দেয়, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। এবং যদি ওভারঅল সম্পূর্ণ সংস্থাটাই এইরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, পরীক্ষা কর্তৃপক্ষ বা পরিষেবা প্রদানকারী যে সংস্থান, অর্থাৎ এই ব্যাপারটা কি, ধরো কেউ একজন পরীক্ষা নিচ্ছে, সে নিজে কোনো সেই ডিপার্টমেন্ট বা সেই সংস্থা নিজে নিচ্ছে না পরীক্ষা, টেন্ডার দিয়েছে যে কোনো অন্য একটা থার্ড পার্টি সংস্থা, সেটা বেসরকারি সংস্থা হতে পারে, তারা পরীক্ষাটা নেবে। এবং সেই সংস্থা যদি সংগঠিতভাবে সবাই মিলে কোনো অপরাধ করে এরকম টাইপের, তাহলে এইরকম শাস্তির বিধান দেওয়া হয়েছে যে 5 বছর এবং ন্যূনতম এবং সর্বোচ্চ 10 বছরের সাজা এবং জরিমানা 1 কোটি টাকা। এগুলো ছাড়াও বেশ কিছু টার্ম রয়েছে, সেই টার্মগুলো জানার প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে আনফেয়ার মিনস। এই আইনের মধ্যে একটা শব্দ রয়েছে আনফেয়ার মিনস, তার মানে হচ্ছে যে এমন কিছু কাজ যেটার কারণে পরীক্ষাটা স্বচ্ছভাবে হতে পারে না, সেইটাকে আনফেয়ার মিনস বলা হয়েছে। এবং এই আনফেয়ার মিনস এর মধ্যে টোটাল 15টা জিনিসকে রাখা হয়েছে, যে এই 15টা কাজ করলে বলা হবে যে এটা একটা আনফেয়ার মিনস হয়েছে। তার মধ্যে কি রয়েছে, পরীক্ষা চলাকালীন যদি প্রার্থীদের সাহায্য করা হয়। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে একজন পরীক্ষা দিচ্ছে, তাকে বাইরে থেকে কেউ একজন সাহায্য করছে, সেটা চিট পেপার হতে পারে বা কোশ্চেন অ্যান্সার বলে দিয়ে হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে একজন পরীক্ষার্থীর হয়ে অন্য একজন পরীক্ষা দিচ্ছে, সেটাও আনফেয়ার মিনস এর মধ্যে পড়বে। যদি কোনো পরীক্ষা কম্পিউটারের সিস্টেমে হয়, অর্থাৎ অনেক পরীক্ষা পেন পেপারে হয় না, কম্পিউটারে হয়, যেমন আইবিপিএস পরীক্ষা, সেই সিস্টেমে যদি কারচুপি করা হয়, সেটাও আনফেয়ার মিনস এর মধ্যে পড়বে। ভুয়ো পরীক্ষা দেওয়া, ভুয়ো নথিপত্র জমা দেওয়া, এই সমস্তগুলো আনফেয়ার মিনস এর মধ্যে পড়বে। এছাড়াও আরো অনেক রয়েছে, টোটাল 15টা আনফেয়ার মিনস এর কথা এখানে বলা রয়েছে। এবং এই প্রত্যেকটা অপরাধ জামিন অযোগ্য, নন বেলেবল। এবং এইরকম কোনো অপরাধ যদি সামনে আসে, সেটা তদন্ত করতে পারে ডাইরেক্ট ডিএসপি বা সহকারী কমিশনার পদের যে কোনো র্যাঙ্ক, এইরকম র্যাঙ্ক অধিকারী পুলিশ আধিকারিকরা। তো এইখানে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে যদি এরকম কিছু ঘটনা ঘটে, সেটা সিরিয়াসলি নেওয়া হবে, এবং সেটার যে তদন্ত, সেটা এইরকম র্যাঙ্কের পুলিশ অফিসাররা করবে। এবং কেন্দ্রীয় সরকারের হাতে এইটা ক্ষমতা দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যেমন হচ্ছে সিবিআই, তাদের হাতেও এই যে তদন্তের ভার, সেটা তারা দিয়ে দিতে পারে। তো এইরকম টাইপের বিধান দেওয়া হয়েছে, এবং এই সমস্ত কিছু দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে। এবং এটা কার্যকর হবে 1 জুলাই থেকে। যতদিন না কার্যকর হচ্ছে ততদিন অব্দি আইপিসি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারেই থাকবে, বাট তারপর থেকে এটা ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে এই সমস্ত ভাবে বিচার করা হবে। প্রথমে যে পাবলিক এক্সামের কথা বলে এলাম, যে কোন পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের এই আইনটা লাগু হবে, সেটা হচ্ছে কেন্দ্রের যে সমস্ত পরীক্ষা রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি, ব্যাংকিং নিয়োগ পরীক্ষা যেটা হচ্ছে আইবিপিএস, এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ, এবং ইউজিসি নিট পরীক্ষা। এখানে যে দুর্নীতিগুলো হয়েছে, এনটিএর আন্ডারে এই পরীক্ষাগুলো হয়েছিল। এইবার এই ভিডিওর কনক্লুশন, যে আইন তো পাস করা হলো, এই আইনের মাধ্যমে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আসবে? অলরেডি বিভিন্ন রাজ্যে এই ধরনের অ্যাক্টিভিটির বিরুদ্ধে আইন রয়েছে, শক্ত আইন রয়েছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়, সেখানে ক্রিমিনাল ল রয়েছে,
যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে ক্রিমিনাল লয়ের মাধ্যমে বিচার করা হবে। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের দুর্নীতি কমেনি, বরঞ্চ আরো ধীরে ধীরে বেড়েছে। আমরা যেটা দেখলাম যে এতগুলো পরীক্ষা, 41টা এরকম পরীক্ষাতে দুর্নীতি হয়েছে। তাহলে শুধুমাত্র একটা আইন পাস করে দিলে এই ধরনের অ্যাক্টিভিটিস কি বন্ধ হবে? উত্তর হচ্ছে না, কোনোভাবেই হবে না। কিন্তু সেটার জন্য কি দরকার? প্রপার ইমপ্লিমেন্টেশন। আইন থাকলো, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন না থাকলে এবং সরকার যদি সিরিয়াসলি এই ব্যাপারটাকে না দেখে, তাহলে এই ধরনের অ্যাক্টিভিটিস বন্ধ হবে না। তো সরকারের ইমিডিয়েটলি এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। শুধু আইন পাস করা নয়, দেখা উচিত যে পরীক্ষা আরো কিভাবে স্বচ্ছভাবে নেওয়া সম্ভব। কারণ এখানে একজন স্টুডেন্টের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে, তার এতদিনের পড়াশুনো, তার এতদিনের অধ্যাবসায়, সমস্ত কিছু এইভাবে নষ্ট হতে পারে না। তো স্ট্রিক্ট আইন তো অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের সদিচ্ছার একান্ত প্রয়োজন। শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, প্রত্যেকটা রাজ্য সরকারের এটা প্রয়োজন। কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করতে পারি না। এবং আশা করা যায় যে এরপরে, এত ঘটনার পরে আলটিমেটলি এবার চেঞ্জ আসবে। এবং তোমরা জানাও যে তোমাদের কি মনে হয়, এর মাধ্যমে কি সত্যিই চেঞ্জ আসবে, না অ্যাকচুয়ালি কি করা উচিত। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করো। এই চ্যানেলের সমস্ত ভিডিওর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমায় ফলো করে যে কোনো তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে, সেটা তোমরা বলতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।